আমরা একটা ছোট্ট টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এমএমকি। তো আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে অনেক কাপল দেখা যাচ্ছে আনওয়ান্টেড বা আনএক্সপেক্টেড প্রেগনেন্সি বা মিস পিরিয়ড হলো, ইউরিন প্রেগনেন্সি টেস্ট করে পজিটিভ হলো, বা তারা হচ্ছে তাদের আশেপাশের লোকজন অথবা হচ্ছে ফার্মেসি ম্যানের পরামর্শ অনুযায়ী তারা এমএম কিট নিয়ে ওখানে নির্দেশনা দেওয়া থাকে, সেই অনুযায়ী তারা খেয়ে ফেলে। কিন্তু এর পরবর্তীতে কি হচ্ছে? এর পরবর্তীতে দেখা যাচ্ছে তাদের অনেকেই হচ্ছে প্রচুর ব্লিডিং এবং হচ্ছে অনেক বেশি পেটে ব্যথা নিয়ে ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করছে, ইভেন অনেকে আইসিইউতে ভর্তি হতে হচ্ছে। তো এটা কিন্তু খুবই আশঙ্কাজনক, কারণ এমএম কিট যে ফার্মেসিতে ইজিলি মানে এত অ্যাভেলেবেল এবং হচ্ছে সহজেই পেশেন্টরা এটার জন্য কোনো রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন লাগছে না, পেশেন্টরা ইজিলি পেয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কিন্তু সবচেয়ে বেশি দরকার হচ্ছে আনওয়ান্টেড প্রেগনেন্সি যেন না হয়, সেজন্য হচ্ছে একটা ভালো কন্ট্রাসেপশন পদ্ধতি ইউজ করা, যাতে আনওয়ান্টেড প্রেগনেন্সি না হয়। এবং আমরা দেখা যাচ্ছে যে এই ব্যাপারে আমাদের দেশে অনেক বেশি হচ্ছে লাজুক বা শাই ফিল করি, যে নতুন বিয়ে হলো বা হচ্ছে বাচ্চা ডেলিভারি হলো বা এরপরে হচ্ছে আমরা এই কন্ট্রাসেপশন পদ্ধতি সম্পর্কে জানতে বা পরামর্শ নিতে ডাক্তার শরণাপন্ন হই না। দেখা যায় যে বন্ধুবান্ধব বা ফার্মেসি ম্যানের কাছে যেয়ে আমরা এসব পরামর্শ নিই, কিন্তু এটি কিন্তু ঠিক না। আমাদেরকে অবশ্যই হচ্ছে একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে এ ব্যাপারে পরামর্শ নিতে হবে, যাতে আনওয়ান্টেড প্রেগনেন্সি না হয়। এবং আনওয়ান্টেড বা আনএক্সপেক্টেড প্রেগনেন্সির ক্ষেত্রে যখন আমরা এমএম কিট খাবো, তার আগে কিন্তু কিছু রেজিস্টার্ড ডাক্তার পরামর্শ অনুযায়ী খেতে হবে। এবং সেই ক্ষেত্রে তাকে কিন্তু প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হলেই যে খেয়ে ফেলতে হবে তা কিন্তু না। আগে তাকে শিওর হতে হবে, যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে শিওর হতে হবে যে তার এটা জরায়ুর ভিতরে প্রেগনেন্সি নাকি জরায়ুর বাইরে প্রেগনেন্সি, এবং জরায়ুর ভিতরে প্রেগনেন্সি হলে সেটা কি কত দিনের প্রেগনেন্সি, এটা অবশ্যই হচ্ছে 9 উইক্সের কম হতে হবে। হ্যাঁ, তাহলে বেশি কার্যকরী হবে। এবং হচ্ছে অনেক সময় দেখা যায় ইউরিনারি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, বাট হচ্ছে কোনো আল্ট্রাসাউন্ডে কোনো এভিডেন্স নাই ইন্ট্রা ইউটেরাইন প্রেগনেন্সি বা এক্সট্রা ইউটেরাইন প্রেগনেন্সি, সেটাও কিন্তু না, তখনও দেখা যাচ্ছে খেয়ে ফেলছে। তো এটা করা যাবে না। তাহলে হচ্ছে আল্ট্রাসাউন্ড করে কনফার্ম হতে হবে, এবং তারপরে হচ্ছে একটা ব্লাড গ্রুপ তো অবশ্যই করতে হবে, ব্লাড গ্রুপ নেগেটিভ, আরএইচ নেগেটিভ কিনা। যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন করার পরে অবশ্যই অ্যান্টি-ডি ইনজেকশন নিতে হবে। এবং একটা বেসিক টেস্ট যদি বলে থাকি রক্তের, সেটা হচ্ছে সিবিসি টেস্ট করে নিতে হবে, যে এখানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত। পেশেন্টের যদি খুব বেশি হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম থাকে, সেক্ষেত্রে কিন্তু এমএম কিট না নেওয়াই ভালো হবে। তো এই হচ্ছে তো এরপরে হচ্ছে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কারা কারা এই একটা পেশেন্টের যদি দেখা যায় যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ যদি অনেক বেশি কম থাকে, ধরুন 8 আছে, সে যদি এই এমএম কিটটা খেয়ে ফেলে, তখন তার যদি প্রচুর ব্লিডিং হয়, তখন সে হয়তো বা সেটা 6-এ চলে আসলো, তখন সে কিন্তু সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে ইভেন হার্ট ফেলিওর হয়ে যেতে পারে, পেশেন্ট শকে চলে যেতে পারে। এই ইমার্জেন্সিটা পেশেন্ট হ্যান্ডেলিং করতে পারবে বা তার পরিবার হ্যান্ডেলিং করতে পারবে, বা কাছাকাছি কোনো হসপিটাল আছে যে ইমার্জেন্সি ম্যানেজ করার মতো, এটা জেনে তারপরেই সে এটা সেবন করতে পারবে। এর আগে কিন্তু সে যদি ইমার্জেন্সি হ্যান্ডেল না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেটা এমএম কিটটা না খাওয়াই ভালো হবে তার জন্য। সবার ক্ষেত্রে যে এই সমস্যা হয় তা কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে হয়, সেজন্যই হচ্ছে এত বেশি সচেতনতার কথা বলা হচ্ছে। আর হচ্ছে আমরা এখানে অবশ্যই জানতে হবে কারা কারা এমএম কিট খেতে পারবে না, কারা কারা খেতে পারবে না। এর মধ্যে হচ্ছে যাদের হচ্ছে হার্ট ডিজিজ আছে,
তারা কিন্তু এমএম কিটটা খেতে পারবে না। যাদের অ্যাজমার প্রবলেম আছে তারাও কিন্তু এমএম কিট নিতে পারবে না। এবং হচ্ছে যাদের জরায়ুতে 2 বা তার অধিক হচ্ছে অপারেশন বা সিজারিয়ান সেকশন আছে তারা এমএম কিটটি নিতে পারবে না। তারপরে এমএম কিট খাওয়ার পরেও কিন্তু হচ্ছে এর পরবর্তীতে ব্লিডিং সাধারণত হচ্ছে 7 থেকে 10 দিন হচ্ছে মাসিকের মতো রক্ত যেতে পারে এবং তাকে কিন্তু হচ্ছে পরবর্তী সময় তাকে 7 থেকে 14 দিন পরে তাকে আল্ট্রাসাউন্ড করে অবশ্যই কনফার্ম হতে হবে যে তার প্রেগনেন্সিটি কমপ্লিট হয়েছে কিনা, মানে এই অ্যাবর্শনটি কমপ্লিট হয়েছে কিনা। যদি এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ইনকমপ্লিট অ্যাবর্শন হয়ে থাকে অথবা হচ্ছে প্রেগনেন্সি কন্টিনিউ করছে কিন্তু পেশেন্ট জানেই না, এটা কিন্তু ঠিক হবে না। সেজন্য এমএম কিট খাওয়ার পরে অবশ্যই কনফার্ম হতে হবে যে প্রেগনেন্সিটা তার পুরোপুরি এক্সপালশন হয়েছে কিনা। তো আজকে এ পর্যন্তই। তো আমরা এমএম কিট খাওয়ার আগে অবশ্যই এমএম কিট শুধুমাত্র রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত এবং কিছু নিয়ম কানুন এবং সতর্কতা